ওই জায়গায় দাঁড়াইয়া মারিয়ামের কাছে গিয়া দাঁড়াইয়া বলে, আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলা রাসু শাইবা, মাথার সবগুলো চুল একটাও কালা নাই, সব সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আয় আল্লাহ এত কিছু বুঝি না, আমি তোমারে ডাকিয়া তোমার কাছে চাইয়া কখনো বিফল হই নাই, ব্যর্থ হই নাই। আল্লাহ গো, আমার একটা সন্তান লাগবে। কেন লাগবে? বলে কামাই খাওয়ার জন্য না, আমার ইলমের উত্তরাধিকারী হবে এমন একটা সন্তান লাগবে। যেমন তেমন সন্তান না, একটা নেককার সন্তান লাগবে গো আল্লাহ। এমন সন্তান ওয়াজআলহু রাব্বি রাদিয়া, একজন পছন্দনীয় নেককার সন্তান আমি চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলল, ও জাকারিয়া, কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোমার সন্তান মঞ্জুর করিয়া দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, মঞ্জুর করিয়া নিলাম, সুসংবাদ দিয়ে দিলাম। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, একজন গোলাম। গোলাম মানে সন্তান। একটু বলেন, গোলাম মানে কি? সন্তান, গোলাম। এখন আমগো দেশে ফতুয়া দিতে দিতে একদল ভাই এমন ফতুয়া দিয়ে দেওয়া শুরু করছে যে কেউ নিজের নবীর গোলাম বলতে পারবে না, শিরিক। কথা কন না কেন? গোলাম বলাই বলে শিরিক, গোলাম বলাই বলে শিরিক। একমাত্র আল্লাহর গোলাম হবে, আর কারো গোলাম হওয়া যাবে না। বলেন তো, নবীজির গোলাম না হইলে আল্লাহর গোলামি শিখার কোনো রাস্তা আছে? আসতে বলবেন না, আছে? গোলাম বলা শিরিক। তো ছেলেকেও তো গোলাম বলা হইছে কোরআনে। একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। রাগ করতেছেন আপনারা? এ বাবা, পায়ে হাত দিয়া বলি, আদবের মাজলিস, সাবধান। সামান্য বেয়াদবি হলে কপাল পড়িয়া যাবে। আর 30টা মিনিট কথা বলবো, চেষ্টা করব 2 ঘন্টার বয়ান আপনাদের শুনাইয়া বিদায় নিব। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন, আল্লাহ সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন, নামও রাখিয়ে দিলেন ইয়াহইয়া। নাম কি? একটু সবাই বলেন, নাম কি? ইয়াহইয়া। আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি এই নাম কারো জন্য রাখি নাই, এখন নাম রাখিয়া দিলেন ইয়াহইয়া। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ছোটবেলায় আমি তিনাকে জ্ঞান দান দিয়া দিলাম, ছোটবেলায় দামি বান্দা বানায় দিলাম। কপাল পোড়ার দল, এই যে ইব্রাহিম বলে মুসা নবীর বয়ান, ইব্রাহিম নবীর বয়ান, এই সূরার মধ্যে আছে হযরতে ঈসা আলাইহিস সালামের বয়ান। আল্লাহ যে বলছেন, আমি দোলনাতেই তিনাকে নবুয়ত দিয়ে দিলাম, কিতাব দিয়ে দিলাম, ছোটবেলায় দিয়ে দিলাম। মুসলমান নবীনা আশেকের দল, দোলনায় থাকি ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে দান করেছেন কিতাব, আমারে বানাইছেন নবী। কপাল পোড়ার দল, আজ আমার নবীর শানে আঘাত করিয়া কয়, আল্লাহর নবীর 40 বছরের জিন্দেগির কোনো দাম নাই। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর পোলা, 40-এর পার হলো, আল্লাহর নবী 40-এর কোনো দাম নাই। বলেন, যারা বলে আমার নবীর 40-এর দাম নাই, তাদের সাথে আমাদের দিলের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, পারে? সব নবীদেরকে আলাদা আলাদা ভাবে আমার আল্লাহ যত গুণ দিছেন, যত মর্যাদা দিছেন, যত মুজিজা দান করেছেন, একসাথে আমার নবীকে সব আমার আল্লাহ দিয়ে দিছেন। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। তাইলে আমার আল্লাহ ছেলে মঞ্জুর করিয়া দিলেন, ছেলের নামও রাখিয়া দিলেন, শৈশবেই তিনাকে জ্ঞান দিলেন, শৈশবেই তিনাকে আমার আল্লাহ হিকমতওয়ালা বানায় দিলেন। এবার আলোচনা সামনে আগাই। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, বড় দামি। আর মারিয়াম নবী না। কোন মহিলারা নবী হতে পারে না। নবীর মাকাম এটা পুরুষদের জন্য, রসুলের মাকাম এটা পুরুষদের জন্য।
একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে সব নবীদের নবী আমার নবী, সব নবীদের ইমাম আমার নবী। সবার আগে আল্লাহ বানাইলেন, সবার পরে পাঠাইলেন। আমার নবীর পরে আর কেউ নবী হওয়ার চান্স নাই। আমার নবী শেষ নবী। বলেন সন্দেহ নাই, সন্দেহ। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন, রাহমাতুল লিল আলামিনের শান মান যারা বুঝে না তারা বেঈমান। আল্লাহ নবীর শান মান যারা হৃদয়ে ধারণ করিয়া চলে তারা মুমিন। জোরে কোন ঠিক কিনা? এই যে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের বয়ান শুনাইতেছি, মারিয়ম আল্লাহর ওলি বলে, নবী না, রাসূল না, মহিলারা হতে পারেন না। কিন্তু একজন নবী জাকারিয়া আলাইহিস সালাম, একজন আল্লাহর ওলির দরবারে গিয়া খালি ফিরেন নাই রে বাবা। আল্লাহর ওলিদের সোহবতে যদি যাও খালি দিবেন না, আমার আল্লাহ খালি দিবেন না। এখান থেকে কি শিক্ষা নিলেন? যতক্ষণ বয়ান শুনাইতেছি, একজন নবী একজন ওলির সোহবতে গেল। মারিয়াম ওলি বলে, নবী হইয়া ওলির সোহবতে গিয়া নবীও উপকৃত হয়, আল্লাহর কাছে চাইয়া সন্তান বুঝিয়া নেয়। তাইলে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে যাইয়া আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ আমাদের ফিরাবেন না। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে হবে, জবান খুলে বলেন ঠিক কিনা। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ কোরআনে বলেন, দোস্ত আপনি মারিয়ামের বৃত্তান্ত শোনায় দেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, এই কিতাবে আপনি মারিয়ামের বিবরণ শোনায় দেন। এই মারিয়াম কেমনে এত দামি হয়েছে? বলে বাবা মা মারিয়ামকে গর্ভে নিয়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ এই গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তানটাকে আমি নিয়ত করলাম তোমার রাস্তায় দিয়ে দিলাম। এবার মারিয়ামের মা সন্তান প্রসব করার পর নজর দিয়ে দেখে কন্যা সন্তান। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ নিয়ত করেছিলাম তোমার রাস্তায় দিয়ে দিব, কিন্তু এখন দেখি আমি কন্যা সন্তান প্রসব করিয়া ফেললাম। তুমি তো কন্যা সন্তান দান করেছো, এখন যে নিয়ত করেছি নিয়তের কি উপায় হবে? আল্লাহ বলেন, শুনিয়া লও, নিয়ত পুরা করো। এটা কন্যা হলেও অনেক পুরুষের চাইতেও আমি মাওলার দরবারে দামি। জোরে কোন আল্লাহু আকবার। নিয়ত পুরা করো। এবার ওই আলোচনা কিন্তু হুজুর শুনাইছেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের জিম্মাদারি পড়িয়া গেল খালুজির কান্দে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের জন্য নিজ হাতে হুজরা বানায় দেয়। বাইতুল মুকাদ্দাস থেকে বলে পূর্ব দিকে একটা জায়গার মধ্যে সুন্দর একটা ঘর বানায় দেয়। ওই ঘরের মধ্যে থাকিয়া মারিয়াম আমার মাওলার বন্দিগি করে, মাওলাকে ডাকে, ইবাদতে মগ্ন। এখানে একটু শিক্ষণীয় বিষয়, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি নিজে কাঠ মিস্ত্রিও ছিলেন, নবীও ছিলেন, ঘর নিজের হাতে বানায় দিলেন। তাইলে আমার দেশে ইমাম সাহেব বর্তমানে আমরা চাকরি করি, চাকরি মানে চাকরগিরি করা। বলে ইমাম সাহেব চাকরগিরি করবেন না, ইমামরাও প্রত্যেকের আলাদা একটা পেশা থাকা চাই। জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন আপনারা কত দেন? এই পাশে ইমাম, এখানে ইমাম সাহেব আসেননি? হ্যাঁ, ওই 8-10 হাজার বেতন দেয়। আচ্ছা বলেন তো, বাজারে গেলে 8-10 হাজার টাকা দিয়া এই বর্তমান জামানায় এক সপ্তাহ বাজারও করা যায়? ইমাম সাহেব 8-10 হাজার বেতন, এরপরে কত যে ঝামেলা। একদিন ছুটি নাই, সপ্তাহে একদিন ছুটি দিলেই কত আবল তাবল, কতজন কত রকম কথা। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। বেতন যদি পারেন 50,000 দিবেন, যদি না পারেন ইমাম সাহেবকে আজকের পরে স্বাধীনতা দিয়ে দিবেন। ও ইমাম সাহেব, বেতন তো দেই মাত্র 10,000 টাকা, আমরা অক্ষম। আপনি আপনার জীবিকা অন্বেষণের জন্য ভিন্ন কিছু করেন, আমাদের সাপোর্ট থাকবে। আপনি যদি রিক্সাও চালান লাগে চালান, মাটি কাটা লাগলে কাটেন, অসুবিধা নাই, রিজিক তালাশ করেন। এখন বর্তমান সময় ইমাম সাহেব বড় মুসিবতে পড়ে আছে। বেতন দিবে 10,000, যদি রিক্সা চালায় বলবে ড্রাইভারের পিছনে নামাজ পড়তাম। যদি কাঠমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির পিছনে নামাজ পড়তাম, কাঠমিস্ত্রির পিছনে নামাজ পড়তাম। কথা কন না কেন?
অথচ নবীরা কাজ করেছেন, আমার নবীও কাজ করেছেন, অন্য নবীরাও কাজ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নিজে কাজ করেছেন, আল্লাহর ওলিরাও কাজ করেছেন। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা কাজে মনোযোগী হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। আমরা ব্যবসায় কাজে মনোযোগী হতে চাই, আল্লাহ আমাকেও কবুল করেন, জোরে কোন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম বানায় দিলেন ঘর, মারিয়াম ওই ঘরে থাকিয়া মাওলার বন্দেগী করে, ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার আপনি শুনায়া দেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আপনাকে বেশি খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলেন, মারিয়ামের হুজরায় আমি পাঠায় দিলাম, ফারসালনা ইলাইহা রূহানা, মারিয়ামের হুজরায় আমি আল্লাহ আমার ফিরিস্তা পাঠায় দিলাম, জিব্রাইলকে পাঠায় দিলাম, ফিরিস্তা পাঠায় দিলাম। বলে মারিয়াম তো একা একা নির্জনে 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 মাওলার বন্দেগী করে, একা, ডানে বামে কেউ নাই। হঠাৎ করিয়া একজন পুরুষ দেখলেন, তাজা একজন মানুষ দেখলেন, সুদর্শন পুরুষ। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, একেবারে পরিপূর্ণ মানুষের সুরত একজন ব্যক্তি সামনে দাঁড়ানো। বলেন তো, যিনি সামনে ইনি মানুষ না ফিরিস্তা? আসতে বলবেন না, মানুষ না ফিরিস্তা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আমরা নবীকে ফিরিস্তা বলি না, আমরা নবীকে ফিরিস্তা বলি না, নবী মানুষ। তবে আমাদের আকীদা, নবী আমাদের কারো মতো মানুষ না। কথা কন না কেন? নবীজি সাধারণ না, নবীজি অসাধারণ। আল্লাহ নবীর সাথে কোন দিক থেকেই দুনিয়ার কারো তুলনা চলে। নবীজি কেমন? বলে নবী নবীর মতো। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মানুষ। কেমন মানুষ? আমাদের মতো না, নবী নবীর মতো। নবীজি নূরের মানুষ। কথা কন না কেন? নূরের মানুষ, তুমি কেমনি উল্টা পাল্টা বকো? আল্লাহ বলেন, দোস্ত আমি আপনারে কোন রূপে জমিনে পাঠাইলাম আপনি নিজেই বলিয়া দেন আমার কথা, কোরআনের বাণী। ওয়াসিরাজাম মুনীরা, ও দোস্ত গো, আমি আপনাকে সিরাজাম মুনীরা রূপে পাঠাইলাম, উজ্জ্বল প্রদীপ রূপে পাঠাইলাম, আপনি এটা জানায়া দেন। তাইলে আমাদের আকীদা, আমার নবী মানুষ। কেমন মানুষ? বলে নূরের মানুষ। আমার নবী আমাদের মতো মানুষ না। আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। আমরাও মাখলুক, নবীও মাখলুক। নবীও সৃষ্টি, আমরাও সৃষ্টি। তবে নবী এমন সৃষ্টি, খালেক হিসাবে আল্লাহর মতো কোনো খালেক নাই, সৃষ্টি হিসাবে আমার নবীর মতো কোনো সৃষ্টি নাই। কথা বলেন না? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আল্লাহ চাইলে মাটি ছাড়াও পরিপূর্ণ মানুষ বানাইতে পারেন, পারেন না? এই যে আলোচনা, ঈসা পয়গম্বরকে আবার আল্লাহ বানাইলেন, মাটিও লাগে নাই। মাটি ছাড়াও আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইতে পারে। বয়ান একটু দিল দিয়া শুনবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করিয়া নজর দিয়ে দেখে পরিপূর্ণ একজন মানুষ তার কিনারে দাঁড়ানো। একজন সতী নারী যখন এমন অবস্থা দেখবে তার ভিতরে ভয়, কারণ সতী নারীর কাছে চরিত্রের মতো দামি আর কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ দেখিয়া ডাক দিয়া বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম ডাক দিয়া কয়, আমি তোমার থেকে আমার মাওলার কাছে পানা চাই, রহমানের কাছে পানা চাই, তুমি আমার কোনো ক্ষতি করিও না। ইন কুনতা তাকিয়া, যদি তুমি হয়ে থাকো তাকে ভয়কারী, যদি আমার মাওলাকে ভয় করে থাকো তুমি আমার কোনো ক্ষতি করিও না। এবার তিনি ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি, ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মারিয়াম গো, কি টেনশন তোমার ভিতরে? টেনশনের কোনো কারণ নাই।
আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আমার মাওলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তুমি যেমনটা চিন্তা করো এমন অ্যাবিলিটি আমার ভিতরে নাই। আমি আসলাম লিআহাবালাকি গুলামান জাকিয়া, আমার মাওলার পক্ষ থেকে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, পবিত্র সন্তান দেওয়ার জন্য আমি তোমার কাছে আসিয়া গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই যেন বাঘের ভয় ওই জায়গায় রাত পোহায়, যেই ভয় ওই কথাই কয়। মারিয়াম ডাক দিয়া বলে, কেমনে হবে আমার সন্তান? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে হবে আমার সন্তান, কেমনে হবে আমার সন্তান? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমারে ছয় নাই, স্পর্শ করে নাই, কোন পুরুষ মানুষ আমার শরীরে ছয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি অসতীয় নই, তাইলে কেমনে আমার সন্তান হবে? এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, টেনশন নাই, আল্লাহ চাইলে এমনিই হয়, কিছুই লাগে না, পুরুষ লাগে না, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, আল্লাহ চাইলে এমনিই হতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ক্বালা কাযালিক, এমনিই হবে, এমনই হবে, এমনিই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, টেনশন করিও না, এটা তোমার রবের কাছে একবারে সোজা। তোমার মালিক তোমারে বানাইছে এমন এক অবস্থা থেকে যখন তুমি কিছুই ছিল না, কিছুই না থেকে যিনি আমাদের বানাইলেন, একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন তিনি কে? ওরে বাবা, আজকে মাতবুরি করো, গরম গরম ভাব দেখাও, মাওলার সামনে বেয়াদবি করো, আল্লাহকে গালি দাও, চিন্তা করিয়া দেখো তোমার কিছুই নাই, কিছুই ছিল না, যেটার গরম তুমি দেখাইতে পারো, যা কিছু আছে সব একজন দান করেছেন, বলেন তিনি কে? ফেরেশতা ডাক দিয়া বললেন, এমনিই হবে, এটা সোজা, পুরুষ লাগবে না, ধরা ছোঁয়া লাগবে না, কিছু লাগবে না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আমার মালিক ডাক দিয়া বললেন, ফেরেশতা শোনাই দিতেছে, এটা নিদর্শন হবে আমার আল্লাহর পক্ষ থেকে, রহমত স্বরূপ। বলে আমার আল্লাহ যে সব পারেন এটা মানুষকে দেখায় দিবেন, এটা নিদর্শন, রহমত আমার মাওলার পক্ষ থেকে। আর এটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা করলেন, দূর থেকে মাত্র ফু দেওয়া হলো, ফু দিতে দেরি হয়, মারিয়াম সন্তান সম্ভবা হতে দেরি হয় না। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, যখন আস্তে আস্তে সন্তান সম্ভব হয়ে গেল, মোটামুটি বোঝা যাবে, মারিয়াম টেনশনে পড়িয়া যায়, ডাক দিয়া বলে, আল্লাহ, কি আকীদার বিরুদ্ধে কথা আছে, কথা কন না কেন? এই সূরা এই যে আমি তেলাওয়াত করলাম এতক্ষণ পর্যন্ত, তারা ঈসা নবীরে মনে করে আল্লাহর ছেলে, মারিয়ামকে মনে করে আল্লাহর বিবি, কিন্তু এই সূরাটি স্পষ্ট সাহাবায়ে কারাম বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়াইয়া, খ্রিস্টানদের সামনে দাঁড়াইয়া, এমন পরিস্থিতিতে যে একটু যদি তাদের বিরুদ্ধে যায় তাদেরকে ওই মুশরিকদের হাতে সোপর্দ করে দিবে, মক্কায় নিয়ে তাদেরকে হত্যা করা হবে। এই পরিস্থিতিতেও বলতেছেন স্পষ্ট আয়াত যেমনি আছে এমনি, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা নবী বলছে, সামনে দাঁড়ায় বলতেছে, তোমরা ঈসা নবীরে বলো আল্লাহর ছেলে, আর ঈসা নবী নিজেই বলছে আমি আল্লাহর বান্দা। চিল্লা এখন আল্লাহু আকবার। মেজাজ গরম হওয়ার কথা। মুশরিকদের সামনে মুশরিকরা মনে করলো এই তো ওরা বেজার হয়ে যাবে, আমাদের হাতে তুলিয়া দিবে, কিন্তু না না না, হিতে বিপরীত। সত্যের পথে চলতে গিয়ে কেউ করো না ভয়, সত্যের মাঝে মুক্তি আছে, নেই কোনো সংশয়, সত্যের মাঝে মুক্তি আছে, নেই কোনো সংশয়। সাহাবায়ে কেরাম ঠিক কোরআন যেমনি আছে এমনি শোনায় দিছে। আর ফলাফল কি হয়? বলে বাদশা নাজ্জাশী দাঁড়ানো থেকে বসিয়া গেল, চোখের পানিগুলো ঝরা আরম্ভ করে দিল, ঝরা শুরু হয়ে গেল। ওই দরবারে যারা ছিল অনেকেই ক্রন্দন আরম্ভ করিয়া দিল। এবার বাদশা ডাক দিয়া কয়, না না না,
তোমরা আসছো তাদেরকে তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। দিব না, আমার দেশে থাকবে, নিরাপদে থাকবে, কেউ আঙ্গুল উঁচু করে তাদের দিকে বাঁকা চোখে তাকাবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। দেখছেন নি এমন পরিস্থিতি, এখন তাদের বিরুদ্ধে গেলে তারা দিয়ে দিবে মক্কার প্রতিনিধিদের হাতে, নিয়ে আবার এদেরকে হত্যা করা হবে। কিন্তু না, এই পরিস্থিতিতেও হকের আওয়াজ বুলন্দ সরে দিয়েছে। এবার বলেন, আমরা হুসাইনি মুসলমান, কথা কন না কেন? হুসাইনি মুসলমান বাতিলদের রক্তচক্ষুকে কখনো ভয় করতে পারে? আমগরে ভয় দেখায় লাভ নাই। আমরা সংখ্যায় কম হলেও আমরা হকের ওপর ছিলাম, আসি, থাকবো। কোন বাতিলদেরকে আমরা ভয় করি না। জোরে কোন ঠিক কিনা? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার। বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? যারা হুসাইনের প্রেমিক হতে চান শুধু একটা কথা বলবেন, আমি আলোচনা শেষ করে দিছি, এইটুকুন বলবেন ভালোবাসা নিয়ে, কবুল হলেই কপাল খুলবে। কি বলবেন? আমরা সকলে। কি বলবেন? আমরা সকলে। এতটুকু বলা যাবে না তো? সবাই বলবেন বুলন্দ স্বরে, কবুল করার মালিক কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার।